নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো মায়া সাভা এই সিনেমাটার টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মায়া সাভা, আমি জানি অনেকে হয়তো এই সিনেমাটার পরে জানবেন না বা এই টিজারের পরে জানবেন না, কারণ এত কিছু কন্টেন্ট, তার মাঝে এসব কন্টেন্ট হারিয়ে যায়। ঠিক যেমন আজ থেকে প্রায় 11 বছর আগে, 11 না সরি, মাই মিস্টেক, 8 বছর আগে একটা মাস্টারপিস কাল্ট ক্লাসিক ছবি তুমবার হারিয়ে গিয়েছিল বহুত সিনেমার ভিড়ে। তো সেই ছবিরই ডিরেক্টর রাহি অনিল বার্ভে, তার পরবর্তী ছবি মায়া সাভা, তার কিন্তু টিজার এসেছে। দেখুন, এর আগে একটা পোস্টার এসেছিল যেখানে আমরা জাভেদ জাফরিকে দেখেছিলাম, তখন তো চিনতেই পারিনি আমি। আর এর টিজারটা প্রায় 2 দিন আগে এসেছে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখুন, এক লাইনে যদি এই টিজারটা আমি রিভিউ করি তো বলবো যে এবারের রাহি অনিল ভার্ভে যে জিনিসটা তিনি প্রেজেন্ট করছেন সেটা কিন্তু আরও অনেক মিস্টিরিয়াস এবং আরও বেশ একটা ইন্টারেস্টিং কিন্তু গল্প এবং কী বলবো, একটা সিনেমা হতে চলেছে। প্রথম যে এই টিজারের ভালো দিক সেটা হচ্ছে যেরকম ভিজুয়ালি ট্রিটমেন্ট, ওই যে যেখানে হলে বসে তারা খাচ্ছে, যেহেতু এই সিনেমাটার নাম হচ্ছে মায়া সাভা, দ্য হল অফ ইলিউশন, মানে একটা একটা হল, একটা সভা, হ্যাঁ, যেটা হয়তো মায়ার সাথে জড়িত। এবং আরেকটা জিনিস আমরা জানি যে এই যে সোনা, এই সোনার প্রতি আমাদের কিন্তু খুব মায়া রয়েছে। তো এটা একটা গোল্ড হান্টিং সিনেমা হতে চলেছে প্রকার, সেটা তো রয়েছেই, তার সাথে কিছু হয়তো মাইথোলজিক্যাল ব্যাপারও রয়েছে। এবং যেটা রাহি অনিল বার্ভের আগের ছবিতে ছিল একটা হিডেন মেসেজ, ঠিক যেমন আমরা তুমবারে দেখেছিলাম যে লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তার কি ভয়ঙ্কর পরিণত হতে পারে, ঠিক সেরকমই হয়তো একটা হিডেন মেসেজ এই ছবির মধ্যে লুকিয়ে থাকবে। কারণ একটা আমরা দেখেছি একটা দোহার মতো কিন্তু এখানে শুনিয়েছেন ওই শুরুতে কেন বলছি, গোটা টিজার জড়িত জাভেদ জাফরি একটা ন্যারেশন রয়েছে, হ্যাঁ। আর যে হিন্দিতে যে কথাগুলো বলছেন আর যে দোহাটা ইউজ করা হয়েছে তার একটা মানে দাঁড়ায় বাংলাতে যে মাটি কুমোরকে বলে যে তুই আমাকে কি কাঁদাস, একদিন এমন সময় আসবে যে আমি তোকে কাঁদাবো। অর্থাৎ এই যে মাটি রয়েছে, এই মাটির উপর যে আমরা অত্যাচার করি, এত যে মাটি খুঁড়ে আমরা সোনা খুঁজি, এই মাটি ধসে পড়ে যাচ্ছে, এই মাটি যখন একদিন আমাদেরকে জবাব দেবে তখন তার কি পরিণতি হবে সেটা কিন্তু ভয়ঙ্কর। এখন আমরা জানি যে প্রকৃতির কি অবস্থা। তো একটা হিডেন মেসেজ আছে, এটা বললাম। এছাড়া যেরকম ভিজুয়ালগুলো দেখানো হয়েছে দারুণ, দেখে আপনার মজা লেগে যাবে। আর সেখানে আমরা মোহাম্মদ সামাদকে দেখতে পাচ্ছি, যিনি এর আগে তুমবারে ওই যে বিনায়ক ছিল তারই আর কি ছেলে চরিত্রে কাজ করেছিলেন, এছাড়া তিনি ছিছড়িতে কাজ করেছিলেন। তো ছেলেটা ভালো কাজ করে, হ্যাঁ। এবং জাভেদ জাফরি, তাকে বহুদিন পর এরকম একটা লুকে দেখা যাচ্ছে, একটা এক্সট্রা অর্ডিনারি তাকে ক্যারেক্টার দেওয়া হয়েছে। তো জানি না এই সিনেমাটা কীভাবে মানুষ নেবে এবং কীরকম আর কি বাজ ক্রিয়েট করবে, বাট আমি চাই যে এই সিনেমাটা নিয়ে কথা হোক। আমি চাই যে একটা দুটো করে 10টা মানুষ, 100টা মানুষ, 1000টা মানুষ এই সিনেমাটা নিয়ে কথা বলুক, হ্যাঁ। কারণ পরিচালকের আগের ছবি, সেই ছবি ভালো বিজনেস করেনি তখন, বাজেটের তুলনায় ঠিক আছে, 5 কোটি ছবি 15 কোটি টাকা ব্যবসা করেছিল, কিন্তু রিলিজ হওয়ার পর লাইফ টাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছিল। এবং সেই আশাতেই তিনি বুক বেড়েছেন যে তার এই ছবিটা কিন্তু লোকে দেখবে, লোকের দেখা উচিত এই ছবি। তো এর ট্রেলারটা কবে আসবে আমি জানি না, কিন্তু এই সিনেমাটা খুব তাড়াতাড়ি সম্ভবত ফেব্রুয়ারি মাসেই রিলিজ হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, কি আমাদের উপহার দিতে চলেছেন রাহি অনিল ভার্ভে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।